ইউরোপীয় ফুটবলের মঞ্চে রোমাঞ্চ আর রোমাঞ্চ। কেউ ফিরেছে খাদের কিনারা থেকে, কেউ বা নিল পুরনো হারের মধুর প্রতিশোধ। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগে দেখেছে দুই জায়ান্টের দুই ভিন্ন ধর্মী কামব্যাক। একদিকে মোনাকোর বিপক্ষে 2 গোলে পিছিয়ে থেকেও পিএসজির অবিশ্বাস্য জয়, অন্যদিকে বেনফিকার মাঠ থেকে জয় ছিনিয়ে নিয়ে রিয়াল মাদ্রিদের রাজকীয় প্রত্যাবর্তন। স্টেড লুই টু স্টেডিয়ামে শুরুতেই স্তব্ধ হয়ে গিয়েছিল পিএসজি। মার্কিন তারকা ফোলারিন বালোগুনের জোড়া গোলে মাত্র 18 মিনিটেই 2-0 গোলে পিছিয়ে পড়ে লুইস এনরিকের শিষ্যরা। কিন্তু প্যারিসের ক্লাবটির ডিকশনারিতে যেন হার শব্দটাই নেই। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ডেজারে ডুয়ে। তার জোড়া গোল আর জাদুকরী পারফরমেন্সে 3-2 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। আমাদের কোচ প্রতিদিন আমাদের ভেতরে এই মানসিকতা তৈরি করে দিয়েছেন। এটা আমাদের দর্শন। সবসময় আক্রমণাত্মক থাকতে হবে এবং খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে হবে। কেউই অজেয় নয়, আর আজ আমরা সেটা প্রমাণ করেছি। এদিকে লিসবনের রাতটা ছিল রিয়াল মাদ্রিদের দাপট দেখানোর। গ্রুপ পর্বে এই বেনফিকার কাছে 4-2 গোলে হেরেছিল স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু এবার আর কোনো ভুল করেনি আলভারো আরবেওলার শিষ্যরা। ইনজুরি কাটিয়ে কিলিয়ান এমবাপ্পের ফেরাতে মাদ্রিদের আক্রমণে যোগ হয়েছে নতুন মাত্রা। যদিও ম্যাচটা ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের, শেষ পর্যন্ত 1-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্ল্যাঙ্কোসরা। বেনফিকা সঠিক কৌশল নিয়ে নামতে পারেনি। আমরা শুরুটা ভালো করেছিলাম, কিন্তু রিয়াল মাদ্রিদের মতো মিডফিল্ডের সাথে পাল্লা দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। রেফারিও অনেক ফাউল এড়িয়ে গেছেন, যা ম্যাচের ফলাফল বদলে দিতে পারত। বেনফিকা সমর্থকরা মিডফিল্ডের ব্যর্থতা আর রেফারি সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ করলেও রিয়ালের রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। 1 গোলের এই লিড নিয়ে ফিরতি লেগের জন্য অনেকটাই সুবিধাজনক অবস্থানে লস ব্ল্যাঙ্কোসরা। পিএসজি আর রিয়াল মাদ্রিদ কি পারবে তাদের এই লিড ধরে রেখে শেষ 16তে জায়গা করে নিতে, নাকি ফিরতি লেগে অপেক্ষা করছে বড় কোনো অঘটন? ফুটবল ভক্তদের চোখ এখন সেদিকেই। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।